আজকের কাহিনী সাবিনা। লিখেছি আমি নিজে, অমিতাভ। তো এই কাহিনী শুনলে আপনারা জানেন এই কাহিনী কিসের কাহিনী। এক সত্য ঘটনা নিয়ে কাহিনী, তাকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। মা শুধু তমন্নার মা নয়, যেন এক অদৃশ্য জনপদের সমস্ত শিশুর জন্য ছায়া হয়ে ওঠা এক নারী। সারাদিনের প্রচারে তিনি কথা বলেছেন অনেকের সাথে, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, কর্মহীন, ক্লান্ত মানুষের সঙ্গে। কিন্তু আশ্চর্যভাবে তার চোখ বারবার থমকে গেছে ছোট ছোট মুখগুলোর দিকে। ওদের হাসি, ওদের কৌতূহল, ওদের নির্ভেজাল ডাকে কোথায় যেন এক গভীর শূন্যতার প্রতিধ্বনি শুনতে পান তিনি। একসময় নিজেই বলে ফেললেন, আমি না বাচ্চা দেখলে নিজেকে আটকে রাখতে পারি না। সেই কথাটা ভিতরে কত অপ্রকাশিত হাহাকার লুকিয়েছিল। প্রশ্নটা ঠোঁটের কোণে এসে থেমে গেল। এই মুখগুলোর ভিড়ে আপনি কাকে খুঁজছেন সাবিনা? প্রতিটা শিশুর চোখে কি তামান্নার ছায়া দেখেন নাকি প্রতিটা হাসির আড়ালে নিজের না পাওয়ার আরতি? জিজ্ঞেস করতে পারিনি। হয়তো সাহস ছিল না, হয়তো সেই চোখ দুটোর উত্তর দিয়ে দিয়েছিল। তিনি দৌড়াচ্ছেন, একটা সাধারণ দৌড় নয়, একটা মায়ের দৌড়, একটা হারানোর বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা ইতিহাসের বিরুদ্ধে দাঁড়ানোর দৌড়। পাগলের মতো ছুটে চলেছেন, কারণ তাকে হারাতে হবে আলিফাকে। অমানবিক হারলে তবে মানবিকতা জিতবে, নৃশংসতা হারলে তবেই মোলান্দির মাটি শান্তি পাবে, লুটেরা রক্তাক্ত রাজনীতি হারলে তবেই কালীগঞ্জ আবার মানুষের হবে। এ লড়াই শুধু ভোটের নয়, এ লড়াই এক মায়ের বুক ফোটা কান্নাকে শক্তিতে বদলে দেওয়ার লড়াই। সাবিনা আগে কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেননি। তিনি ছিলেন মিছিলে হাঁটা এক সাধারণ মুখ, লাল পতাকার ভিড়ে মিলিয়ে যাওয়া এক নীরব সত্তা। আর আজ তিনি মিছিলের সামনে, কণ্ঠে আগুন, চোখে স্থিরতা, আর ভিতরে এক দহন যা তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। তিনি বলেন, আমার তামান্না মরে গিয়ে গ্রামটাকে বাঁচিয়ে দিয়ে গেছে। তারপর থেমে যান। শব্দগুলো যেন বুকের ভেতরেই রক্তাক্ত হয়ে থাকে। আগে হয়তো গলা কেঁপে উঠত, আজ আর কাঁপে না। আজ সেখানে জল নেই, আছে আগুন, আছে এক অদম্য জেদ। শুধু নিজের মেয়ের কথা বলছেন না, তিনি বলছেন প্রতিটি বাড়ির কথা, প্রতিটি রাস্তায় জমে থাকা ধুলো, প্রতিটি অন্ধকার গলির অভাব, প্রতিটি মানুষের অসমাপ্ত প্রয়োজনের কথা। তমন্নার মা থেকে কালীগঞ্জের মায়ে ওঠার এই যাত্রা, এটা কোনো রাজনৈতিক রূপান্তর নয়, এটা এক আত্মার বিস্তার। একজন মা যিনি নিজের সন্তান হারিয়ে অসংখ্য সন্তানের ভবিষ্যৎ আঁকড়ে ধরেছেন। এই দৌড় জেতা মানে শুধু একজন প্রার্থীর জয় নয়, এটা এক মায়ের অশ্রু থেকে জন্ম নেওয়া প্রতিরোধের জয়, এটা এক জনপদের আত্মসম্মানের জয়, এটা বাংলার মাটির জয়। এসে দাঁড়ান আপনি জয়ের দোরগোড়ায় সাবিনা, কারণ আপনার জয় মানেই তামান্নার স্বপ্নের পূর্বজন্ম।